ওই আমি কুমিল্লা এক জায়গায় গেছিলাম মাহফিলে, বয়ান শেষ করে যখন রওনা দিয়েছি, ইমামরা আমার পিছু পিছু দৌড়তেছে। আমি কি হুজুর কুদুর কানে কানে কথা কম, কান ডাকে দিছি দিয়া হুজুর যে হাজি আপনার আনছে 10-12টা বাড়ি ঢাকা, আমি জানি এই মাহফিলের খরচ টরচ হাতে একলা দেয়, আপনি ফতে একটু বুঝে কইয়েন আমার বেতন রজন বাড়াই দেয়, আপনারা মায়া করে তো ওই হুজুর আছে, হুজুরের দান দেয়, কথা কর ঠিক নি। এই গরিব উড্ডার কাছাকাছি আইসে আর হাজি সাহেব আমার ফেসে ধরছে, হুজুর আঙ্গ হুজুরটার দিকে চালি ফেললো পিছে পিছে, কানে কানে কইলো, আমি যখন শুনি না কি কইলো, আমি কত কথা আলেম আলেমের লোক কয়, আচ্ছা যাক আপনি দর্শন জহর আপনি হুজুরের বেতনটা বাড়াই দিয়ে কো হাতে বেতনের কথা নেই, কইতে আমরা বেশি বেশি ধরে পারে এক কারে চাকরিটা খাইয়া দেবো, এত তেল হয়ে গেছে গা বেশি। আমি থাকছে ইতেন না, বেতন কত দেন? হুজুর 4,000 টাকা দিয়ে। ধর মিয়া 4,000 টাকা একটা টেহা হইলো, আপনি বেতন বাড়াই দিয়ে পাবলিকের উপরে চাপ দিয়ে না, আপনার সম্বন্ধে আমি জানি কতটি বাড়ি আল্লাহ দিছে, পাবলিকের নামাজ রোজা করবো, বেতন দিয়ে আপনি দিয়ে একটা হুজুরে না। হুজুর বেতন যদি 4,000 এমনি এমনি 2 টেহা পায়, আপনি তো রাইতে যান কেমনে ভাই? বেতন 4,000, আমগো গ্রামটা দুনিয়ার বড়, এখানে মানুষ মরলে প্রত্যেকের ঘরের থেকে চাইল তোলে, চাল দিয়ে এনে রাখা দেয় খাটের সামনে, যে হুজুরে জানাজা করা এই হুজুরে চাইলের বস্তা নেয়। আর আমগো যে গ্যারাম হুজুর আমগো দোয়ায় মাসে 4-5টা জানাজা লাগিয়ে থাকে, একটা জানাজা 2 মণ করে চাই দইলে 5টা জানাজা কয় মণ? কেউ কথা কন না কাকা? এই 10 মণ চাই, নামাজের কাফারা রোজার কাফারা, দুনিয়ার টেহা হুজুর এখানে ইমামতি করতে কত বেড়া আমার জ্বালায় দেই না, অন্যজন এত পোষায় না, বেশি বদল বদল করে একের বাদ দিয়ে দেবো। আমি দেখলাম যে খাইছে বলার পাশে লাড়া দিয়া এই হুজুরটার কহালো আলি কিনা লাগবে, আমি বলি না তার চাকরি খাইয়েন না, থাক যেমনি আছে এমনি থাক, তবে আগামী মাহফিলের আগে আপনি মরার সম্ভাবনা খুব বেশি। ইরা কইসের ভাই বিশ্বাস করেন, তা আনজা করে ধরছে বাতে না যে হুজুর আমরা দলি আল্লাহ আল্লাহ লোক তো আমাকে মাধ্যমে কথা, আমি কই ডেইলি হয় কথা, আল্লাহ লোক আমাকে প্রতিদিনই কথা হয়, মুমিনের কথা প্রতিদিন, সেজদাত গেলেই তো কথা হয়ে যায়, কথা কন দিইনি। আমি আমার ভাই কইছি হুজুরি কি কর, আগামী বছর আগে মাহফিলের আগে মরে যাবো, মরণের ডরাননি আপনারা? এমনি দেখবেন হুজুর আল্লাহরে সারা কারণ ডরাই না, আল্লাহরে সারা বেরি জামাই অসুস্থ বইবে কান্দে 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 কয় কে ও কুলসুমের বাপ কত ভালোবাসে আপনারে, আহারে আল্লাহ আমার হায়াতটা আমার স্বামীরই দেন, স্বামীর মরণটা আমারে দেন, বেড়াকে হাতের মধ্যে যাতা দিয়ে ধরছে, কি কস রুগী হিসেবে তুই মূর্তিকা কয় না আপনার অনেক ভালোবাসি, এই কয়ে তুইয়া মোহর জমা করস আর কি। আবার আমাদের কিছু মেয়ে লোক আছে ফান আনছে সুপারি আনছে, হাদাটা আনে নাই, এই ডাকনাটা খুললই যখন দেয় হাদা নাই, নাতি ফতে কইব হারাটা জীবন তোর দাদার হেন, এরকম লানতের জিন্দিগি কত মানুষ আল্লাহ মারে, আমার চোহ দেয় না, হট করে মুনাজাত ধরে না, কেল হাদাটা কম হইলি মুনাজাত মরতো। এই খাইচতের মেয়ে লোক কথা কন আছে না নাই? এই বেরিয়ে না কান্দা কাইটা গেছে গা, এরপরে রাত্রেবেলায় গরু ছুটটা বেড়াগো নাইন দিয়ে ফানি খেতে গিয়ে গলা আটকে গেছে, গরু হচ্ছে বিপদ, চোহ দেয় না, এমুল ঢুসা দেয়, বেরিয়ে উঠানোর জন্য গিয়ে গরু উঠছে, বিড়ি চাই আল্লাহ বিকেলে কইলাম আজরাইল যেন আমার বাইটাই স্বামীদের যেন বাসায়, মাগু বেরিরা কত কথা কয়, কইতে কইতে আজরাইল রাই পড়ছে উড়ানো, মাগো লক্ষণ তো খারাপ, বেরিয়ে আসতে করে জানালা খুললা ওই আজরাইল বেরিয়ে মিশে কতই কয়, রুগী হেই করে না তুই হেমুল আসকা হেমুল যা বেড়া কো মাগো কুলসুমার মা সারাদিন গেল আজরাইল দেখে নাই ফাল্লাটা ঘুরেই দিছ, এই খাইছ তোর লোক কথা কন আসে না নাই? ওই মফিদুর তলিবিন কিতাব আছে একটা, আমার বেয়াই ভরসা আমরাও ভরছি, এনে একবেটা কুলি ফোজা টানে, আজকে ফোজাটার জাতা হয়ে গেছে বেশি, কেল আজরাইল রাহে হ্যাঁ রে ফোজা ভাইতে গার গরদান শেষ, কত মাইসের আজরাইলের রু নেয়, আমারে সহ দেন এই গাছের তলে ফোজাটা রাখকে বইছে, এর মধ্যে একবার টুপি মাথার দাইয়া জিজ্ঞাসা করতেছে লিমা দাওতানি দোস্ত আপনি কি লিগা ডাকছেন, আপনি কি? আমি তো আজরাইল, আপনারা কাল কইতেছেন আজরাইল কো দুনিয়ার মানুষের ন্যাক আমারে দেয় না, আমি তো আজরাইল কো আমি আজরাইল কহ ও ভাই আমরা ডাকছিলেন ফোজাটা তুলে দিতেন, ফোজাটা তুলে দিতে ডাকছিল চোরায়, আজরাইল লিগা এই ভালাটা ঘুরে দিছে, এই খেচ্ছতের মানুষ কথা জোরে কর আসে না নাই? আমারে তো বাতেনে যে যাতাতে দোষ হুজুর আপনাকে লোক আল্লাহ লোকের সম্পর্ক কত কথাবার্তি হয়, আপনি কেমনি করেন আগামী মাহফিলের আগামী মরে হুজুর গাড়ি থামান আগে আসল কথা কর, আমি কই না মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি খুশি কি আরে হুজুরের বেতন কত
কি ও রাজেশ্বরের আমার এত ফাঁকনার মুসুরি কই গেল? বেতন কত? আর 15-20 হাজার খাইতে হইলে মানুষ মরণ লাগে। 4টা-5টা জানাজা হইলে 10 মণ চাইল পায়। আমি কই হাজি সাহেব, আল্লাহর কি মর্জি, এই মাসে একটা মানুষও মরে না, 28 তারিখ হয়ে গেছে। এখন হুজুরে হাত তুললে কি দোয়াটা করবো? আল্লাহ এই দেশে সুদ দিলে ঢাকার হুজুর দিয়ে বেতনটা বাড়ায় না, আল্লাহ মাত্র 2 দিন বাহি হুদ্দা 4,000 টাকা ধরাই দিব। গত মাসেও দাম না মানে 25,000 টাকার ভাব করছিলেন, এই মাসে হুদ্দা 4,000 টাকা ধরাইলে আমি ফুলার খরচ দেবো কেমনে, মায়ের খরচ দেবো, হরিও অসুস্থ হেন দেবো কেমনে? আল্লাহ আপনার ফাউডির দর্শি মাত্র মাসের 2 মাস আছে, 5-6 জন মরণের ভাব করে দেয়। এই সুদটি না মরলে আমার ইনকাম বাড়তো না। কথা কোন ঠিক নেই? এইভাবে মরতে 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 হাজি সাহেব আমি যা দেখতেছি আগামী মাহফিল আগে আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। হেতে বদ্ধ করে সাফা করে লাগবো, সাফা সাফা। আমগো বাড়িটা পড়ছে চান্দিনার লগেই, তবে দাউদকান্দি। কিন্তু মতলব থানার আমি যখন আজিমপুর কবরস্থানে গেছি একের ফতব, এই গেটটার মধ্যে যারা গেছেন দেখবেন এনে কাফনের কাপড়, বাঁশ, আতর, গুলাফিরি একের বড়া। তা আমি যে গেলাম যে ভাই আনগো বাড়ি কই? মতলব কাম করে দাউদকান্দি। হুজুর আমরা দেশি মানুষ পাইছি। হুজুর আমি যে গেলাম ব্যবসা কিরকম? ভালোই, গত মাসে ভালোই বৃষ্টি টেচ্ছি। হুজুর আমি দেশের মানুষ, আমার একটু দোয়া করুন, খরচ তো অনেক বেশি, দুনিয়ার বাড়া, আল্লাহ আমার দোকানটার জন্য বরকত দেয়। আমি বললাম যে ভাই আপনার ফাউডির দর্শি, আপনার দোকানের লেগে আপনি দোয়া করা সম্ভব না। আমি এটার লেগে দোয়া করলে এটার অর্থ হইল মানুষজন বেশি বেশি করে কাফনের কাফন নেয়, বাক্স নেয়, আতর নেয়, গুলাপ নেয়। হেতারে সাঙ্গা করতে হইলে মানুষের মারণের বদ দোয়া করতে হইব। কথা কোন ঠিক নেই? সব জায়গার মধ্যে দোয়া চলেনি, কথা কোন চলেনি। এই হাজি সাহেব যেই কাম করছেন এই হুজুরটা বদ দোয়া করে মাইরা সাফ করে লইব। হেতে তালে তালে প্রত্যেক মাসে 4 জন 5 জন মরলে হেতার ইনকাম বাড়বো, হেতে ইতালি থাকবো। যাতা দিয়ে দর্শক হুজুরি না লিলা, তাহলে বাসনের দোয়া কেমনি? আমি বাসনের দোয়ার সিস্টেম আছে। কথা কন আছে না নাই? হেতার বেতন বাড়াই দিবেন, ওই যে মরণের সাইল মাইল কাফারা টাফারা গুল্লি মারি এগুলা বাদ দিয়ে দিবেন। আপনারা বাচ্চা থাকি আর বেতন যখন বাড়াইবেন তখন এতে বাসার দোয়া করবো, মরার দোয়া জীবনে ও দেন তকবে নারায়ে তাকবীর। এই হযরত আলীর জন্য বুড়ারে তুইয়া ফাল্লুনির একটা কোনি দিত, বুড়ারে শক্তি আসেননি, আলীর জন্য আসিল নি। যেহেন শক্তি দেওয়ার দরকার হেন গিয়ে বইয়েছে একটা বেড়ার ডগ, আর যেহেন ইজ্জত দেওয়ার দরকার হেন গিয়ে একেবারে বাঘের মতন হয়ে যা। এই জাতের মানুষ আসে না নাই মিয়া? চাষা রেখে গেলাম, দোয়া করেন। কই আলীর জন্য রোয়ানা দিছে মসজিদে। মসজিদে যখন রোয়ানা দিছে, হযরত আলীর এই আমলটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, একটা বুড়া মানুষের ইজ্জত করছে, হোক সে ইহুদি। আল্লাহ তাআলা আমার জিবরাইল আমিনকে বাড়াইছেন। জিবরাইল হযরতে আলী জমাতটা ধরার জন্য দৌড়ায়। আমার নবী ফজরের লম্বা সূরা কেরাত পড়া এখন রুকুর মধ্যে চলে গেছে। রুকুর থেকে মাথাটা উঠাইলে প্রথম রাকাতটা শেষ হয়ে যাবে। আলী এসে প্রথম রাকাত পাবে না। একটা নেকের কাজ করতে গিয়া আলীর দেরি হয়ে গেছে। আলীর আমলটা আমার কাছে বড় দামি। জিবরাইল তুমি আমার নবীকে সালাম জানাও। নবীকে সালাম জানে বলো, ইয়া রাসূলুল্লাহ হযরত আলী একটা মহৎ কাজ কইরা, নেকের কাজ কইরা জমাতটা ধরার জন্য দৌড়ায়। আল্লাহ তাআলার হুকুম, হযরত আলী মসজিদে না আসা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি রুকুর থেকে মাথা উঠাইবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী গেলে আপনি নিজে বললে হইব, আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলে হীরার নামে ইবাদত। কথা বলেন ঠিক কি না? এইদিকে যারা ফলাইয়া গেছিল সব দৌড়ে দৌড়ে বাইচাইছে। আয়ে কো দাদা আপনি অনমরেন নাই? কনা আলীরাতে ধরা ফুরুন না, মানুষ তো বাঁচে না। ও পাড়া পড়োশিরা শোনো রে, আলী আমারে মারার জন্য ধরে নাই। আমরা তো নবীর বদনাম কই, ইসলামের বদনাম বলি, কিন্তু নবীরও চিনি না, ইসলামও বুঝি না রে বাজার। আলী আমারে মারার জন্য ধরে নাই রে। আলী যেই নবীর কলমা পড়ছে, ওই নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হইল, সমাজে যদি কোনো বুড়া মানুষ থাকে, অসহায় মানুষ থাকে, শক্তিশালী মানুষ যারা কোন ধর্মের কোন মতের সেটা হইল ভরে, শক্তিশালীরা দুর্বলকে সাহায্য করা, এটা হইল নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ। আলী যেইভাবে আমারে কোলে লইছে, যেইভাবে আমারে কান্দে বহন করছে, আজকালের সন্তানরাও বাবার এটা করে না।
আলী তার আদর্শগত অভ্যাসে আমাকে বাড়িতে বুঝিয়ে রেখেছে, মারার জন্য ধরে নাই। এই কথাটা শুই না হাজার হাজার যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা একমত হয়ে গেছে, দাদা এটি যদি নবীর আদর্শ হয়, সাহাবীদের আদর্শ হয়, কেন নবীর বিরুদ্ধে কথা বলি, সাহাবীর বিরুদ্ধে কথা বলি? চলেন কোন জায়গায় গেলে নবী পাবো? বলে মসজিদে গেলে। দেরি করেন না, চলেন মসজিদে চলে যায়। হাজার হাজার এলাকার নারী পুরুষ একত্রিত হইয়া মসজিদে গিয়া সাহাবীদেরকে জিজ্ঞাসা, সাহাবীরা তোমাদের নবী কোথায়? বলে আমাদের নবী হাত দিয়া দেখানো লাগে না, চন্দ্রটার দিকে তাকাইলে যেমন বোঝা যায়, সূর্যের দিকে তাকাইলে বোঝা যায়। লক্ষ মানুষের মধ্যেও যদি আমার নবী একাও কোথায় বসে থাকে, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে, এই চেহারাটাই আমাদের নবী। বুঝতে পারছেন উনি আমাদের নবী। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলীর ইখলাস দেখা, আলীর ব্যবহার দেখা আমাদের বুঝের বাকি নাই। আমরা হাজার হাজার মানুষ আছি, এই মুহূর্তে আপনি আমাদেরকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোর করে না বাবা, কারো মনে কষ্ট দিয়া না রে বাবা। একজন ইহুদির খেদমত করে যদি হযরতে আলী হাজার হাজার মানুষ মুসলমানের ব্যবস্থা হয়ে যাইতে পারে, তাহলে আপনি যদি আপনার মারে কষ্ট দেন, বাবারে কষ্ট দেন, আলেমের কষ্ট দেন, আরেক মুসলমানের কষ্ট দেন, একটা বিড়ালের কষ্ট দিয়া এত বড় নেককার বেরি যদি জাহান্নামে যায়, মারে কান্দাইয়া, বাবারে কান্দাইয়া, আলেমের কান্দাইয়া আপনি জান্নাতে যাইবেন, নবীরে কান্দাইয়া জান্নাতে যাইবেন, এটা আশাও করা যাইতো না। জোরে বলেন ঠিক কিনা?